আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আমি আজকে ভুনা খিচুড়ি তৈরি করব। তো কি কি উপকরণ দিচ্ছি সবই দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে কিন্তু একটুখানি মুসুরির ডাল দিয়েছি আর মুগ ডাল দিয়েছি বেশি করে দিয়ে। তো আমি এখানে চাউল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পোলাওয়ের চাল। তো এখানে আমি এই কাপটা দিয়ে 2 কাপ দিয়ে দেব। বেশি দেব না, কারণ এটা রাত্রে তৈরি হচ্ছে আর রাত্রে তো এত বেশি লাগবে না, যার কারণে অল্প একটু দিয়ে দিলাম, প্রায় 1 পার মতো হবে। তারপর তো এখানে শুকনা মশলা দিয়ে দিচ্ছি, গোটা মশলাগুলো। তো কি কি মশলা দিয়েছি দেখুন: লং, ডালচিনি, ছোটো এলাচ, 2টা দেওয়া, 3টা মশলা দেওয়া হয়ে গেছে। তারপরে দেখুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলে, দেওয়ার পরে এদিকে আরও বাকি মশলাগুলো এখানেই দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া ছিল। তো সব কিছু যখন আমার দেওয়া হয়ে গেল তখন আমি এখানে চলে আসলাম আবার। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ঠিক এখন আমি সেই চালগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে তো এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে নেব, একটু ভাজা ভাজা টাইপের করে ফেলবো। পানিটা পুরো যেটুকু পানি ছিল সবটুকু আমি শুকিয়ে ফেলবো ভেজে ভেজে। তো এভাবে কিন্তু ভাজলে খুবই সুন্দর হয়। আপনাদের ভুনা খিচুড়ি হবে ঠিক পোলাও স্টাইল যেভাবে ভাজেন আপনারা পোলাও রান্না করার আগে, ঠিক এভাবে ভাজবেন। তারপর তো এই তো আমি এখন নাড়তেছি, সুন্দর করে মিক্স করে নিচ্ছি। সবগুলো মশলা যেন সুন্দর করে চাউলের সঙ্গে মিশে যায়, এই জন্য আমি এভাবে নাড়তেছি। আর এভাবে নাড়লে কিন্তু সব মশলা সুন্দর করে মিশে যাবে। সে আমিই নাড়ি আর আপনারাই জানেন, যেই নাড়েন সব সময় এভাবে সুন্দর করে মিক্স করে নেবেন। আর এই যে এখানেতে আমি কী জানি বলে এটাকে, তেজপাতা দিয়েছি, ওটা বলিনি আপনাদেরকে। তো তেজপাতাটা এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন। এটা অবশ্যই নাড়ার সময় বুঝতে পেরে গেছেন যে তেজপাতা আমি আগে দিইনি, এই জন্য আগে বলতে পারিনি। আর তারপরে তো এই তো শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এখন আমি পানি দিয়ে দেবো এখানে। তো যেই কাপটা দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম ঠিক ওই কাপটা দিয়ে কিন্তু আমি পানি মেপে নিয়েছি। তো চাইলের পরিমাণ ডাবল পরিমাণ পানি দিতে হবে, তাহলেই হবে আপনাদের পানি আর চাউল খুব সুন্দর ফুটে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে, কোনো লেটকাও হবে না, আবার শক্ত থাকবে না। তো এই তো প্রথম নাড়াতেই বুঝতে পেরে গেছেন অবশ্যই কত সুন্দরভাবে আমার চাউলটা হয়ে গেছে। তো আর একটু পানি আছে, আর একটু হবেও, এখনও কিন্তু ঠিকঠাক মতন ফোটেনি, সিদ্ধ হয়নি। তো একটা আমি উল্টায় দিচ্ছি, দেওয়ার পরে সুন্দর করে আমি সমান করে রেখে দেবো এভাবে। আর এভাবে রাখার পরে যদি আপনারা ঢেকে রেখে দেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাকি চাউলগুলো, ডালগুলো যে সিদ্ধ হয় নাই ওগুলো সিদ্ধ হয়ে যাবে। আর চুলার জালটা একদম মিডিয়ামে রেখে দেবেন, লোতে, মিডিয়াম লো করে রাখলেই হবে, বেশি জোরে যেন না জ্বলে, এটার দিকে আপনারা খেয়াল রাখবেন, নয়তো কিন্তু পুড়ে যেতে পারে। আর আমি ঠিক এভাবে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন এই যে এটা অনেক ভারী, যার কারণে তুলতে নামাইতে অনেক কষ্ট, আর ঢাকনাটা ভেঙে গেছে আমার ফ্রাই প্যানের। তারপরে তো রেডি হয়ে নিয়ে আসলাম এই যে রুমে, দেখুন এখানে হচ্ছে মাংসের